আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার বাসায় যেভাবে খাসির মাংস রান্না করা হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এখানে ৩.৫ কেজির মতো মাংস আছে। তো ৪ টা রান, একটা মাথা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর রানগুলা একটু ফাড়ি দিয়ে নিলাম যাতে মসলা ঢোকে। তো এখানে তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, আদা রসুন পেস্ট এবং টক দই দিয়ে একসাথে মেখে নিব সুন্দর করে। লবণ এরপরে সুন্দর করে মেখে নিব যাতে মশলাটা একদম সমস্ত মাংসের মধ্যে যায়। আর আমি এটা ১ ঘন্টার জন্য ম্যারিনেট করতেছি। যখনই বাসায় মাংস রান্না করবেন অন্ততপক্ষে ১ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিবেন। এতে মাংসটা সফট হবে এবং মাংসের মধ্যে মশলাটা ঢুকবে আর মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আর সবসময় চেষ্টা করবেন যাতে খাসির মাংসর মধ্যে যে একটা দুধের একটা ঘ্রাণ আসে ওইটা যাতে না আসে, সেজন্যই দধিটা দিবেন আর একটু বাদাম বাটা দিবেন। এতে করে মাংসের টেস্ট আরও বেশি বেড়ে যাবে আর মাংস খেতে মনে করবে আপনি কোনো রেস্টুরেন্ট থেকে আনিয়েছেন বা রেস্টুরেন্টের মতো একদম টেস্ট এটা সত্যি একবার হলেও করে দেখবেন। বাদাম বাটা যাদের দিতে পারবেন তারা অল্প করে বাদাম বাটাও দেন আর পরিমাণ মতো তেল সবকিছু রান্নার আগেই দিয়ে দিবেন যত ধরনের মশলা যা যা আছে। তো দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে মেখে একদম ১ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিব। পরবর্তীতে যখন ১ ঘন্টা হয়ে যাবে তখন এই তো রান্না বসিয়ে দেব। তো রান্নার এই জায়গায় ফুল ক্লিপটা আমার নেওয়া হয়নি, এতটুকুই নিয়েছিলাম। তো এখন খাবারে চলে আসলাম। ওইদিন রান্না করা হয়েছিল সাদা ভাত, সাথে লেবু, আর এটা হচ্ছে চিংড়ি মাছ, নারিকেল বেটে, পেঁপে দিয়ে একটা নিরামিষ তরকারি, আমিষ বা নিরামিষ যাই হোক তরকারি। আর এই তো খাসির মাংস। আমি রানটা খাওয়ার পর আর কিছু খেতেই পারিনি, এত সফট আর এত টেস্টি হয়েছে। সেটা আপনারা যখন আমি এটা ছিঁড়ে ছিঁড়ে খাবো তখনই দেখতে পারবেন। এত সুন্দর সফটভাবে এটা খুলে খুলে আসবে। এটা কোনো দাঁত দিয়ে টেনে ছেঁড়ার দরকার নাই আর কোনো কিছুরই দরকার নাই। একদম হাতে নিলেই মিহিভাবে খুলে চলে আসবে। আর এতটা মজা হয়েছে রান্নাটা, না খেলে সত্যিই বিশ্বাস করতে পারবেন না। আর আমি সম্পূর্ণ মানে নিজের থেকেই বলতেছি। আর রান্না করার সময় আপনারা সবসময় একটু সিরকা ব্যবহার করবেন। যে কোনো মাংস, সেটা হাঁসের, মুরগির, গরু, খাসি, মহিষ যাই হোক না কেন, একটু সিরকা ব্যবহার করবেন। ১ চামচ ২ চামচ মাংসের অ্যাকর্ডিং যতটুক লাগে অতটুক ব্যবহার করবেন। দেখবেন খাওয়ার টেস্ট আরও বেড়ে যাবে। ওটা সিরকাটা খুবই সুন্দর করে মাংস সেদ্ধ করতে এবং মাংসের যে এক্সট্রা যে ঘ্রাণটা থাকে ওইটা দূরে কাঁচা ঘ্রাণটা সরিয়ে দেয়। আর আমি তো বোম্বাই মরিচ নিয়ে ভালো করে মেখে মেখে মুখে দিতেছিলাম। আর মন প্রাণটা জুড়িয়ে যেতেছিল, যেহেতু বোম্বাই মরিচের আলাদা একটা ফ্লেভার আছে, ঘ্রাণ আছে। আর খাসির মাংসর সাথে সবজিটা আর ছিল ডাল। এত তৃপ্তি করে খেয়েছিলাম, আমার এখনও জিভে লেগে আছে। মনে হচ্ছে যে এতটা তৃপ্তি সহকারে খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো হয়েছিল আর খুবই টেস্টি হয়েছিল। সবাই এইভাবেই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন যাতে আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। আর যারা এইভাবে রান্না করে খাবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।